নাই কালকার থেকে আমার অফিসিয়াল ডিউটি এবং 1.5 ঘন্টা হয়েছে অলরেডি। আরও যাইতে মনে হয় আরও 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। এরপর অন্য পাম্পগুলো তো একই অবস্থা, আমি আসাদ করতে ঘুরে আসছি, এখানে একই অবস্থা। যেটুকু লিমিট বেড়ে দিচ্ছে 10 লিটার 10 লিটার লিমিট করে দিচ্ছে। এটা কি চলবে? এটা একদিন চলবে আমার জন্য, আবার কালকে আবার নেওয়ার লাগবে। এই জন্য তো আমাদের আর তেল তো আমি সকাল 7:30 থেকে দাঁড়ানো, আমার 1.5-2 ঘন্টা এই পর্যন্ত আসছি মহাখালী রেলগেট থেকে আর কি। আমরা যে সাধারণ পাবলিক একটা ভোগান্তিতে আছি, এটা যদি একটু আমাদের সরকার ফলো করতো তাহলে মনে হয় আমাদের অনেকটা ভালো হইতো আর কি। তেল কি আপনার গাড়িতে নাই? আমার গাড়িতে একবারই তেল নাই, মিটার দেখেন। আমি গতকালকেও 2বার আসছি এখানে, আসার পরে প্রায় 3-4 ঘন্টা বসে তেল পাই নাই, চলে গেছি। পরে আজকে সকালে আবার আসছি, প্রায় 1.5-2 ঘন্টা এই পর্যন্ত আসলাম মহাখালী থেকে। কতক্ষণ লাগতে পারে? আরও তো সামনে আরও 1.5-2 ঘন্টা লাগতে পারে তেল নেওয়ার। যে একটা পরিবেশ দেখতেছি, অলরেডি 2 ঘন্টা আমাদের চলে গেছে, সামনে আরও 2 ঘন্টা লাগতে পারে। প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। আর এই অবস্থা কারণ আমরা সকলেই জানি যে বৈশ্বিক কোনো একটা সমস্যার কারণে এই অবস্থাটা হচ্ছে, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি মনে করি আমাদের উচিত হবে বর্তমান সরকারকে এটা ভাবা, বিকল্প কোনোভাবে আমাদের এইভাবে দাঁড়িয়ে না থেকে বিকল্প কোনো পথ অবলম্বন করে আমাদের এই তেলের ব্যবস্থাটা করে দেওয়া। এবং এটা সত্যিই খুব হ্যাম্পারেবল, যেহেতু অফিস আদালত এবং সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত, অসম্ভব রকম সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, সেটা তো অবশ্যই বাড়তি চাপ হচ্ছে। এখন সেই বাড়তি চাপগুলোই যাতে না হয় সেজন্যই সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে বিকল্প কোনো ব্যবস্থার মাধ্যমে, এটা অবশ্যই করতে হবে। উৎসবে ভালোবাসা ঈদ মানে বাঁধা। 1 ঘন্টা 15 মিনিট প্রায়। ভালো লাগছে যে একটা দিক থেকে যে এখানে একটা লিমিট করে দেওয়া হচ্ছে, যাতে মানুষের ভিতরে একটা দুশ্চিন্তা কাজ না করে যে তেল মনে হয় ক্রাইসিস হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আমি স্যাটিসফাই যে না, তেল মনে হয় প্রচুরই মজুদ আছে। আর মানুষও এখন এটা চাইবে না যে আর দীর্ঘমেয়াদী সিরিয়াল করে আবার তেল নিবে, কারণ দীর্ঘমেয়াদী সিরিয়াল তখনই হতো যদি আনলিমিটেড তেল পাইতো, নিজের চাহিদা মতো পেত। তো আলহামদুলিল্লাহ ভালো, আমার মনে হয় এই ঝাঞ্ঝাটটা কেটে যাবে, মানুষ সচেতন হবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে খুঁজবে বাঙালি, এটা তো জানেনই। মূলত যথেষ্ট পরিমাণের স্টক আছে। এই যে দেখেন পাম্পের লোকে, ওই যে পাম্পের লোকে আমাদেরকে দেখাচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ গাড়ি স্টক আছে, তেলও আছে, মজুদ আছে, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত কোনো ট্রাবল নাই। হ্যাঁ, অথচ আমাদের আজকে 3 দিন যাবত এই রাতের 1টা 2টা 24 ঘন্টা এই সিরিয়াল। তাহলে 3 দিন যদি এই গাড়িগুলা সিরিয়াল দিয়ে তেল নেয়, তাহলে এই তেলগুলা কি তারা একদিনে চালায় ফেলে? ফুল টাঙ্কি করে তেলগুলো নিচ্ছে, হ্যাঁ, আজকে থেকে 300 টাকা করে দিচ্ছে, এর আগে তো ফুল টাঙ্কি করে নিচ্ছে। তাহলে ফুল টাঙ্কি তেল কি এরা একদিনে চালায় ফেলে? এই জন্য বলি সরকারকে যে ইমার্জেন্সি আপনারা করেন, প্রত্যেকটা বাসা বাড়িতে রেট দেন, নিশ্চিত কনফার্ম একদম করে তেল পাবেন। কতটুকু নিলেন তো? এখন 300 টাকা। হ্যাঁ, আমার দরকার ছিল, আমি বিশেষ করে রাইড শেয়ার করি, এটা আমাদের দরকারি। এখন আমি প্রায় 2.5 ঘন্টা সিরিয়াল দৌড়ে তারপরে আমি 300 টাকার তেল পাইছি। হয়তো সারাদিন চালাতে পারবো, আমার পুঁজি এতটুক। যারা রাইড শেয়ার করে তারা প্রতিদিনই নেয়, কারণ তাদের কাছে তো এমন থাকে না, টাকা থাকে না। ওই 300 টাকার তেল নিলে সারাদিন চলে, হ্যাঁ, আমাদের পুঁজি এতটুকুই। কিন্তু এত তেল যায় কোথায়? আমাদের প্রতিদিনই নেই। 40 মিনিট দাঁড়িয়ে আছি, তেল আছে আপনার আর সর্বোচ্চ আছে আমার 3 লিটার মতো। কিন্তু কথা হচ্ছে এভাবে তো দাঁড়িয়ে থাকার কথা না, কখনো দাঁড়িয়ে থাকিনি। আমাদের তো শুনেছি নাকি 7 দিনের পর্যন্ত ডিপো আছে, মানে মজুদ আছে, ডিপোতে তেল দিচ্ছে। তাহলে আমাদের এই দীর্ঘক্ষণ তো 1.5 থেকে 2 ঘন্টা কেন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে? আমার মনে হয় উচিত, যেগুলো অনেকগুলো ঢাকা সহ জেলা সদরে বা থানা সদরেও অনেকগুলো পাম্প বন্ধ আছে, তেল থাকার কারণেও কেন পাম্প বন্ধ রাখবে এবং সংকটের সৃষ্টি করতেছে কেন? এই ধরনের সমস্যা তো সৃষ্টি হতে পারে না। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক, ডিসি, এসপি এবং টিওনোর দ্বারা এটা নিয়ন্ত্রণ করে অবিলম্বে সকল পাম্প খুলে দেওয়া উচিত, তাহলে সর্বও ঠিক থাকবে।